হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা CSS3 নট চাইল্ড সিলেক্টর দিয়ে কিভাবে ডিজাইন সেটআপ করা যায় আমরা সেই কাজটা করব। আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব না, শুধু CSS ইউজ করব। এখন দেখি অ্যাকচুয়াল কন্ডিশন প্যারামিটারটা কি হবে। ধরেন এখানে আমার এই যে প্রত্যেকটা সার্কেল আছে, এটাকে আপনি ডিভো ভাবতে পারেন, এই সার্কেলের ভিতরে টেক্সট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমি জাস্ট সিম্পল ওয়েতে প্রত্যেকটা একটা করে সার্কেলের ব্যাকগ্রাউন্ডটাকে ইনিশিয়েট করব, কিন্তু অ্যাকচুয়ালি আপনি চাইলে প্রত্যেকটা প্যারামিটার ইন্ডিভিজুয়ালি এটার ভিতরের প্রত্যেকটা কেসকেই টার্গেট করতে পারেন। এখন এটা কিভাবে হবে? ধরেন এখানে আপনার 7টা ডিভ আছে বা স্প্যান আছে বা যে কোনো, আমি বলি এখন 7টা সার্কেল আছে। এখন আমি চাই এটার প্রথম যেই সার্কেলটা আছে এটার কালারটাকে আমি লাল করব। আমি কিন্তু জাস্ট সিম্পলি চাইলেই লাল করতে পারছি। দেখেন প্রথমটা লাল হয়েছে। এখন আমি বললাম যে না, প্রথমটা হবে না, আমি চাবো হচ্ছে একদম আমার এই সার্কেলের যে লাস্টেরটা আছে এটা লাল হয়ে যাবে। দেখছেন লাল কিন্তু হয়েছে, মানে কালার চেঞ্জ হয়েছে। এখন আমি চাচ্ছি যে না, এইখানে যেই সার্কেলগুলো আছে এটা একটা আমি পার্টিকুলারলি যেটাকে চাই সেটাকে করব। ধরুন আমি এখন সেকেন্ডটার কালার চেঞ্জ করব। দেখেন চেঞ্জ কিন্তু হয়েছে। যদি আমি বলি না সেকেন্ডটার করব না, আমি করব হচ্ছে 4 নাম্বারটার, দেখেন আমি কিন্তু 4 নাম্বারটার কালার চেঞ্জ করতে পারছি। এখন আমি ধরেন চাচ্ছি যে না, আমি একটা ওড হিসেবে করব, একটা থাকবে লাল, একটা থাকবে অরেঞ্জ, মানে ডিফল্ট কালার, একটা লাল একটা ডিফল্ট। আমরা এই সেটআপে কালারগুলো চেঞ্জ করব। দেখেন আমি যদি একটুখানি জাস্ট চেঞ্জ করে দেই, এটা কিন্তু সেই সেটআপেও কাজ করবে। দেখেন কাজ কিন্তু করতেছে। আবার যদি এরকম চাই যে না, আমি বলে দিব ধরেন এই দুটার পরে একটা লাল হবে, দুটার পরে একটা লাল হবে, এরকম করে আমি যদি ওটাকেও ট্রাই করি, এই সেম কাজটা কিন্তু হচ্ছে, দুটার পরে একটা লাল, দুটার পরে একটা লাল। আমি যদি চাই যে না শুধু একটার পরে একটা করে লাল হবে, দেখেন আমি কিন্তু এই কাজটা করতে পারছি। এবং এই পুরো কাজটা কিন্তু আমরা জাস্ট সিম্পল CSS দিয়েই করব। এবং এটা করার জন্য প্রথমত আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আমি আমার অলরেডি একটা ভিড দিয়ে অ্যাপ্লিকেশন সেটআপ করছি, যেটা কিনা আমি এখন লঞ্চ করব। জাস্ট অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করে আমি npm ইনস্টল করে রান করছি। আগে থেকে ক্রিয়েট করে রাখছি, আপনারা জানেন নেটের অবস্থা খুবই বাজে, অনেক কিছু হচ্ছে, তারপর আমাদের তো কাজ করতেই হবে তাই না, পড়াশোনা চালিয়ে যেতে হবে, দ্যার ইজ নো ওয়ে ফ্রম দ্যাট। তো সেক্ষেত্রে সেই জন্য আমরা এখন যে কাজটা করব, যে অলরেডি সেট আপ করা আছে, এখন আমি এটাকে ক্লিন আপ করব। ক্লিন আপ করা অবশ্যই আপনারা জানেন, এখান থেকে ইন্ডেক্স থেকে সব ফেলে দিব, আমি অ্যাপ CSS থেকে সব ফেলে দিব, এবং এই যে app.jsx আছে এইখানে এসে এই যে এমটি ট্যাগটা আছে এটাকে সিলেক্ট করে পুরোটাকে ফেলে দিয়ে আমি একটা ডিভ নিব, ডিবের ভিতরে একটা পি ট্যাগ দিয়ে দিই, জাস্ট টেস্ট CSS3। ও 2 না 3 হবে, ওকে। এই যে দেখেন চলে আসছে। এখন আমার এই যে বিষয়গুলোর কোনো দরকার নাই, এই সবগুলাকে আমি এখান থেকে ডিলিট করে দিব, যেহেতু আমার লাগবে না। এখন আমি যে কাজটা করব, এই যে ডিপটা আছে এটার একটা নাম দিব, ঠিক আছে, ক্লাস নেম দিব। ক্লাস নেমের নাম দিলাম হচ্ছে কন্টেইনার। এবং এই যে এইখানে যে CSS টেস্টটা আছে এটার পরিবর্তে আমি এখানে একটা স্প্যান ট্যাগ নিব। আপনি চাইলে সেলফ ক্লোজিং স্প্যান ট্যাগ, আপনি চাইলে ডিপ নিতে পারেন বা অন্য কোনো কিছু নিতে পারেন। এটার ভিতরে একটা ক্লাস নেম দেই। এই ক্লাস নেম এখানে আপনি অনেক কিছু দিতে পারেন, তো আমি যেটা রাখবো সেটা হবে জাস্ট রাউন্ড শুড বি, বা যদি আপনি সিম্পলি সার্কেল দিলেই পারেন, কোনো সমস্যা নাই। তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে কিছুই দেখাচ্ছে না, না দেখার কারণ আছে। তো যেহেতু দেখাচ্ছে না, আমরা প্রথমে চলে যাব আমাদের app.css, ঠিক আছে। আমি এটাকে সাইড বাই সাইডে নিয়ে আসি, ওকে। তো এখন এইখানে প্রথম আছে আমার কন্টেইনার, তো ক্লাস নেম লেখার আগে আমাকে ডট দিতে হবে। যদি আপনারা এখান থেকে app.css-টা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে index.css-এ কাজ করতে হবে, যেটা কিনা গ্লোবাল CSS হিসেবে কাজ করবে। তো আমি এখানে app.css-এর ভিতরে এইখানে না, আমরা এটাকে ওপেন করি, এখানে লিখি ডট কন্টেইনার, ওকে। এখন এটার ভিতরে আমরা যে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা হাইট দিব, ঠিক আছে। এটার যে হাইটটা থাকবে সেটা হচ্ছে 100 BH, মানে আমার ভিউ হাইটের, আমার চোখের সামনে যতটুকু ভিউ আছে এই ভিউর পুরো হাইটটা নিলাম। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, যেটা কিন্তু থাকবে হচ্ছে আমার ব্ল্যাক। সেভ করি। দেখেন একটা ইনভিজিবল কিন্তু একটা মার্জিন চলে আসছে, যে মার্জিনটা আমরা চাচ্ছি না। এই মার্জিনটা আপনি চাইলে এখান থেকেও ফেলে দিতে পারেন, বা আমি করব এখানে index.css-এ চলে আসবো। এখান থেকে আমি একটা স্টার মার্ক দিয়ে বলে দিব মার্জিন হবে আমার 0, মানে এই অ্যাপের কোথাও ইন্ডিভিজুয়ালি যে ডিফল্ট মার্জিন প্যাটার্ন থাকবে এটা কোথাও শো করবে না, এই কথাটাই আমি এখানে বলে দিলাম, ওকে। এখন ডান। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে সার্কেলের জন্য আমি একটা ক্লাস নেম নিব। তো এখানে সার্কেলকে বলে দিব হচ্ছে একটা উইডথ দিব, উইডথ দিয়ে দিব আমি 60 পিক্সেল।
এবং হাইট দিয়ে দিব আমি 60 পিক্সেল। সেভ করলাম। দেখেন আমি কিন্তু এখনো কিছু দেখতে পাচ্ছি না, আমি দুটাকে পাশাপাশি আর দরকার নাই যেহেতু। ওকে, এটা ওপেন থাক। ওকে, এখন দেখেন আমি কিন্তু এখনো সার্কেলটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল আমার অরেঞ্জ। সেভ দিলাম। এখনো কিন্তু সার্কেল আসতেছে না। এটা না আসার একটা কারণ আছে, যদি আপনি এখানে ডিভ ইউজ করেন এটা কাজ করবে। স্প্যান ট্যাগ যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই এটাকে আইদার ব্লক করতে হবে অথবা ফ্লেক্স করতে হবে। যদি আমি বলে দিই ডিসপ্লে ব্লক, দেখেন চলে কিন্তু আসছে। ওকে, পারফেক্ট। তো ডিসপ্লে ব্লক করার পরে এইখানে একটা প্যাডিং দিয়ে দিব। প্যাডিং হয়ে যাবে আমার, অটো দিব না, অটো দেওয়া না দিয়ে আমি দিব 20 পিক্সেল। ওকে, 20 দিলেও পারি বা 50 করলেও কোনো সমস্যা নাই। ওকে, এখন দেখেন যেহেতু আমার সার্কেলটা, এখন আমাকে সার্কেল করতে হবে তো অবশ্যই বর্ডার রেডিয়াস লাগবে, বলে দিলাম 50 পিক্সেল। দেখেন সার্কেল কিন্তু হয়ে গেছে এবং ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমি এখানে অ্যাপডো জেএসএক্সে চলে আসবো। এখানে এসে অল্ট চেপ, অল্ট ট্যাগ মানে অল্টের যেই বাটনটা আছে, অল্ট এবং শিফট চেপে ধরে যে আমার ডাউন অ্যারো আছে এটাকে ক্লিক করবো। দেখেন প্রতি ক্লিকে সে একটা করে কপি পেস্ট করে আমাকে নিচে দিচ্ছে। সেভ করি। আমার কয়টা আছে? 7টা কিন্তু আমার চলে আসছে। তো এইটাকে আমি একটুখানি মডিফাই করব। চলে যাব আবার আমার কন্টেনারে, এখানে বলে দিব ডিসপ্লে হয়ে যাবে আমার ফ্লেক্স, পাশাপাশি চলে আসছে এবং একটা গ্যাপ দিব, গ্যাপ হয়ে যাবে আমার 20 পিক্সেল। ওকে, গ্যাপ কিন্তু চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে ডিজাইন বেসিসে আমাদের কালারগুলোকে চেঞ্জ করা। এটাকে কীভাবে চেঞ্জ করব? প্রথমত ধরেন আমি নিব হচ্ছে আমার সার্কেল, সার্কেলকে বলে দিব হচ্ছে ফার্স্ট চাইল্ড। ঠিক আছে, এটা হচ্ছে চাইল্ড বেস ক্লাস নেমটাকে আমরা ইউজ করব। বলে দিব ব্যাকগ্রাউন্ড কালার, যেটা কিনা থাকবে হচ্ছে রেড। দেখেন প্রথমটা কিন্তু লাল হয়ে গেছে। এখন আমি আবারও বলতেছি এটা শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ডিপেন্ড করবে তা কিন্তু না। এই ফার্স্ট চাইল্ডের ভিতরে যদি আপনার পি ট্যাগ থাকে, যে ফার্স্ট চাইল্ডের ভিতরে আছে পি ট্যাগ বা আর আলাদা অনেক কোনো প্যারামিটার, বা আপনি যখন অ্যাকচুয়াল প্যারামিটারগুলো নিয়ে কাজ করবেন তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লেয়ারে আপনি কাজ করতে পারবেন। তো এটা রাখলাম, আমরা ফার্স্ট চাইল্ডের পরে কাজ করব। আমরা সেই লাস্ট চাইল্ডটাকে চেঞ্জ করতে, ঠিক আছে। তো সেম সিমিলার প্যারামিটার বলে দিব লাস্ট চাইল্ড, হয়ে যাবে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন লাস্টেরটা কিন্তু কালার চেঞ্জ করছে। তো কালার শিফটিং এর এই পর্যায়ে আমি এসে বলবো না আমার ফার্স্ট এবং লাস্ট লাগবে না, আমার লাগবে হচ্ছে আমি যেটাকে চাই। তো আমি এখানে বলে দিব সার্কেল, আমি এখান থেকে বলে দিব নাউন্স চাইল্ড, আমি বলে দিব 2 নাম্বারটাকে তুমি লাল করো, ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন 2 নাম্বারটা কিন্তু লাল হয়ে গেছে। এখন যদি আমি এইখান থেকে 5 নাম্বারটাকে চাই লাল করতে 5 নাম্বার, 1 নাম্বারটাকে করতে 1 নাম্বার, 3 নাম্বারটাকে করলে 3 নাম্বার, আমি যেটাকেই চাই উইদিন দ্যাট প্যারামিটার আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, এখন আমি চাচ্ছি যে না ওড হোক, যেটা মানে একটা লাল একটা অরেঞ্জ। তো ওড করতে গেলে কি করতে হবে? প্রথমে ক্লাস নেম, আবার সেই নাউন চাইল্ড বলে দিব ওড, এবং এই ওডের পরে পরিবর্তে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব রেড। দেখেন এখন দেখেন সে কিন্তু একটার পরে একটাকে কালার শিফটিং করতেছে। এখন আমি বলতেছি ওড করব না, আমি চাই হচ্ছে যে একটা ধরেন 2টার পরে পরে একটা লাল হবে, 2টার পরে পরে একটা লাল হবে, দেখি হয় কিনা। বলে দিব সার্কেল এবং নান চাইল্ড, ধরেন 3n দিয়ে দিলাম, কালার রেড। দেখেন 2টার পরে কিন্তু একটা লাল। যদি আমি 3n এর পরিবর্তে 4n দেই, দেখেন 8টা নাই, এজন্য 4টার পরে শুধুমাত্র একটা। যদি একটা দিয়ে দেই, দেখেন প্রত্যেকটার পরে কিন্তু প্রত্যেকটা আছে। 2টা দিই, দেখেন 3টা দিই। এটা কিন্তু খুব সিম্পল একটা প্যারামিটার। আপনারা চাইলে কিন্তু এটাকে আরও ইউনিক ওয়েতে, অনেক ভালোভাবে, অনেক ক্রিটিক্যাল ওয়েতে ডিজাইন করতে পারেন। এটা এজন্যই দেওয়া, আপনারা একটুখানি চেষ্টা করেন, একটুখানি মাথা খাটান, দেখেন এটাকে আরও কিভাবে ভালোভাবে কাজে লাগানো যায়, কিভাবে এটার ভিতরে কোনো কিছু চাইল্ড প্যারামিটার, প্রপস প্যারামিটার ইউজ করে ক্লাস নেমগুলোকে ইন্ডিভিজুয়ালি লেয়ারে এনে চেঞ্জ করা যায় কিনা, এটাকে চেষ্টা করেন। অবশ্যই দেখবেন অনেক ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। তো আশা করি এই প্র্যাকটিসটা আপনারা করবেন অল্প পরিসরে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেক ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন।